আল্লাহ কাউরির ক্ষতি যখন চান তখন কেউ ক্ষতি করতে পারে। আল্লাহর ইচ্ছা যদি না থাকে কাউকে ক্ষতিগ্রস্ত করার, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কান্ট্রির কেউ যে প্রায় 20-30টা কুমিরের মধ্যে একটা মুরগি ছুটাছুটি করছে, আর কুমিরগুলো বড় বড় হাঁ করছে ওকে ধরার জন্য, আরও লাফিয়ে লাফিয়ে চলছে, মুখের কাছে পড়েছে। শেষকালে মুরগিটা বেঁচে গেল। যার দিকে বলতে চেয়েছে যে এতগুলি কুমির ওদের ভিতর দিয়ে মাছ ধরাধরি করছে, অথচ মুরগিটাকে ধরতে পারলো না। আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন, চারিদিকে সৈন্য সম্বন্ধ থাকলেও গোলাবর চললেও আপনার যদি মৌত না থাকে আপনার কিছু হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার মৃত্যু হবে না, এটা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে এই ভালো এবং মন্দ আমি কেন পাঠাই সে ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে সূরা হাদীদে স্পষ্ট বলছেন। আয়াতগুলো মন দিয়ে শুনবেন, আমি সব কিছু দলিল দিয়ে কথা বলছি, একটাও নিজের কথা বলবো না। আল্লাহ তাআলা নিজে বলছেন, মা আসাবি মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। যে বিপদ তোমাদের উপরে আসে কিংবা তোমাদের সম্পদের উপরে আসে, সম্পদ বলতে সব কিছুই, আপনি বুঝতে পারছেন, বাড়ি ঘর থেকে শুরু করে মাঠের জমি জায়গা ব্যবসা বাণিজ্য সব তোমাদের ওপরে, তোমাদের ছেলে মেয়েদের ওপরে কিংবা তোমাদের সম্পদের এই বিপদগুলো আসে, আমি আল্লাহ আসার আগে সেটা তোমাদের তকদিরে লিখে দিই যে এটা তকদিরে ঘটবে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা সহজ ব্যাপার, আল্লাহর জন্য এটা সহজ ব্যাপার। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যা নষ্ট হয়েছে হারিয়ে গেছে তাতে তুমি আফসোস করতে পারবে না, কেন এটা আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত। কেন সিদ্ধান্ত নিয়েছেন পরে আমি বলছি, এটা আমার সিদ্ধান্ত। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যেটুকু ভালো আছো তাতে গরম দেখাবে না, অহংকার করলো না, সেটুকু আল্লাহ তাআলা নষ্ট করতে সক্ষম। ব্রাদার ইসলাম, এই মৌলিক কথাগুলো প্রথমে বেড়ে রাখেন। আপনি মৌলিক কথাগুলো যদি বেড়ে রাখেন তাহলে আপনার ধৈর্য ধারণ করা, সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি সহজ হবে। আপনাকে কেউ ক্ষতি করে দিল, আপনি যদি ভাবেন যে ওইটা আমার পরিস্থিতিকে বদলা দিতে হবে, তা আপনি 5 বার ভাবেন কোরআন শরীয়তের কথা যে আল্লাহ তাআলা ওর দ্বারা আমাকে কেন ক্ষতিগ্রস্ত করলো। কেন কোরআন মাজিদের সাধারণ বিচার হচ্ছে যে ওমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যে বিপদগুলো আসে তোমাদের কৃত অপরাধের জন্য আসে, আল্লাহ অনেক অপরাধকে ক্ষমা করে দেন। সূরা রুমের আয়াত, সূরার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন যে বিপদগুলি আসে তোমাদের কৃত অপরাধের জন্য আসে, ওয়া ইয়াফু আন কাসীর, অনেক অপরাধকে আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখেন, না হলে তোমাদের বেঁচে থাকা সম্ভব হতো না। তাই বোঝা যাচ্ছে মা আসাবাতুম, যা পৌঁছে ছোট হোক বড় হোক সব আমাদের অপরাধের কারণেই আসে, আমাদের ভুল সিদ্ধান্তের কারণে আসে, এটাই স্পষ্ট, এটাই স্পষ্ট। আর আমি যে আয়াতটা পড়েছি যে ইন্নাল্লাহা লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, কোনো জনজাতি, কোনো ব্যক্তি, কোনো দেশকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেন সেই নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন না যতক্ষণ পর্যন্ত ছিনিয়ে নেওয়ার কারণ তারা তৈরি না করে। হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে আমি কাউকে সুখ দিয়েছি, সমৃদ্ধি দিয়েছি, সুস্থতা দিয়েছি, এটা তখনই আমি ছিনিয়ে নিই যখন সেটা তার কারণ সৃষ্টি করে, তার আগে নয়। এটা আল্লাহ তাআলার বিধান। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থার পরিবর্তনের জন্য কারণ সৃষ্টি না করে। আমাদের পলিটিক্যাল লিডার, মুসলিমদের হিতাকাঙ্ক্ষী যে কিছু দল আছে তারা এই আয়াতটা অপব্যাখ্যা করে যে মুসলমানদেরকে নিজের ভাগ্যের পরিবর্তন নিজে করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা একদম 100 ভাগের থেকে কোনো ভাগ দিয়ে থাকে ভুল ব্যাখ্যা। আল্লাহ তাআলা এই আয়াতে বলতে চাইছেন, একাধিক আয়াতে, যে মুসলমানদেরকে আমি যে সমস্ত সুখ সমৃদ্ধি দিয়েছি, শান্তি দিয়েছি, সে শান্তিটাকে আমি ছিনিয়ে নিই কিন্তু অপরাধের কারণে, তাদের পাপের কারণে, তার আগে নয়। আর আমি যে আয়াতটা প্রথমে পড়েছি তার অর্থটা ভালো করে শুনেন। জারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না, একটা দেশ, যে দেশ শান্তিতে পরিপূর্ণ ছিল, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক সাপ্লাই করতেন, সরবরাহ করতেন, সব দিক থেকে তাদের সুখ সমৃদ্ধি ছিল। হ্যাঁ, আযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাওফ, আল্লাহ রাব্বুল আলামিন দুটো আযাব দিলেন, একটা ভয় ঢুকিয়ে দিলেন আর একটা দারিদ্রতা এনে দিলেন। কিসের কারণে? বিমা কানু ইয়ামালুন, যে অপরাধ করেছে তার কারণে। তাহলে ভয়
এটা একটা শান্তি বিঘ্নিত হয়, মানুষের কাজকে বিঘ্নিত হয়। এটা আল্লাহ ভয় ঢুকিয়ে দেওয়া, মানুষের ভিতরে ত্রাস সৃষ্টি করা, এটা আল্লাহর কাজ। এটা আল্লাহর কাজ। আল্লাহ নিজে বলছেন যে দেশটা ভালো ছিল, এটা মক্কাবাসীদের জন্য বলেছে। আর এটা নাকেরা বলে আল্লাহ তাআলা সকলের জন্য রেখেছেন, যে একটা এলাকাতে শান্তি প্রতিষ্ঠিত ছিল, ভালো অবস্থায় ছিল, কিন্তু হঠাৎ করে অশান্তি। আজকে যে কথা কুতুবউদ্দিন বলছে যে আমাদের ঈমান আকীদা নিয়ে বা মুসলিম হিসাবে ঘোরাফেরা করা বড় নিরাপদ অবস্থা হয়ে গেছে। আজকে যেখানে যান, দাড়ি দেখে, টুপি দেখে, কিংবা নাম দেখে, জাত দেখে অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে। তা আপনি এক কথা দোষারোপ করবেন যে ওরা বদমাশ, দুষ্ট, দুরাচার, মুসলিমদের প্রতি হিংসা বিদ্বেষ করছে। কিন্তু এটা সৃষ্টি করলে কে? কোরআনে তো সব বর্ণনা আছে। আল্লাহ তাআলা নিজেও বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআন মাজিদে বর্ণনা করতে কোনো জিনিস বাকি রাখিনি। ফাসসালনা কুল্লা শাইইন তাফসীলা, আমি প্রত্যেকটা জিনিস বিস্তারিত বর্ণনা করেছি। কোরআন মাজিদে কোনো জিনিসের অভাব রাখেনি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। এত বলা সত্ত্বেও আমরা নিজেদের তরফ থেকে যদি কারণ খুঁজি এবং তা দূর করার চেষ্টা করি, তাহলে কিন্তু কোনোদিন এটা হবে না, কোনোদিন হবে না। যেমন আল্লাহ তাআলা সূরা নিসাতে পরিষ্কার ভাষায় বলছেন যে লাতাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়া মিনাল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু লিল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমরা কঠিন শত্রু পাবে ইহুদিদেরকে। এক নম্বর বলছেন ইহুদিরা তোমাদের জাত শত্রু, কেননা নবুওয়াতের সিলসিলা মানে ইসরায়েলদের মধ্যে ছিল। হঠাৎ করে আল্লাহ তাআলা ইসমাইল বংশের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এটা প্রথম হিংসা এক সূত্রপাত। প্রথম সূত্রপাত হলো যে নবী আমাদের বংশে ছিল বানী ইসরায়েলদের মধ্যে, কেন কুরাইশদের মধ্যে চলে গেল? তখন থেকে হিংসা হলো। আরেফুন হু কামা ইয়াবরুন আবনাহুম। আল্লাহ তাআলা বলেছেন ইহুদিরা জানে যে মুহাম্মদ নবী আসবেন, তাদের তওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে। এরপরেও কেন এর কুরাইশদের মধ্যে হিংসা শুরু হয়? তখন থেকে আল্লাহ নিজে বলছেন যে ইহুদিদেরকে তোমরা কঠিনতম শত্রু পাবে। এবং তারপরে যারাই শিরক করে, আমিনাল্লাযিনা আশরাকু, যারাই শিরক করে, হিন্দু বলে কথা নয়, পৃথিবীর বুকে যারাই শিরক করে, আপনি মুসলিমদের মধ্যে যারা বেরলিবি আছে বা অন্যকে যারা শিরক করে, তারাও মানে সুন্নাহপন্থীদেরকে দেখতে পারে না। যারাই শিরক করে খাঁটি মুসলিমদের, তারাই শত্রু। আল্লাহ তাআলা নিজে বলছেন যে এদের মুখ থেকে তুমি নানা রকম কটু বাক্য, অশ্রাব্য কথা, অসহনীয় কথা তাদের মুখ থেকে শুনবে, তোমাদেরকে গালমন্দ করবে, তোমাদের আল্লাহকে গালি দেবে। আল্লাহ তাআলা নিজে বলছেন যারা তোমাদের আল্লাহকে গালি দেয়, তোমরা তাদের উপাস্যগুলোকে গালি দিও না। ফায়াসাব্বুন আল্লাহ বিগাইরি ইলমিন, তারা না জেনে আল্লাহকে গালি দেবে। তা আল্লাহকে গালি দেওয়া তোমরা পছন্দ করো, সেজন্য ওদের মূর্তিকে, ওদের দেবতাকে, ওদের কোনো কিছুকে তোমরা গালি দিও না। আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ তো তাদেরকে কষ্ট দিতে পারেন যারা আল্লাহকে গালি দেয়। আল্লাহ নিজে মুসলমানদেরকে পরীক্ষা করতে চান যে তারা আল্লাহ তাআলার বিধান মানছে কেন, যারা মানছে কিনা। যারা আল্লাহকে গালি দেয় তাদেরকে তোমরা কিন্তু তাদের দেবদেবীকে গালি দেবে। ফায়াসাব্বুন আল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন, না জেনে শত্রুতা করে তোমাদের আল্লাহকে গালি দেবে। ওদের আল্লাহ তো গালি শুনতে পায় না, কিন্তু আল্লাহ তো সকলের মুখের বাণী শুনতে পান। তিনি তাকে কেউ গালি দেয়, এটা আল্লাহ তাআলা সহ্য করে দেন। তোমরা সূত্রপাত করো না, কাউকে গালি দিও না, ওদের মূর্তির বিরুদ্ধে কথা বলো না, ওদের ধর্মের বিরুদ্ধেও কোনো কথা বলো না, মৌলিক নীতির কথা বলো, কিন্তু নাম ধরে কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা আগে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা নিজে পরামর্শ দিয়েছেন এহেন পরিস্থিতিতে উত্তপ্ত যদি তোমাদেরকে করে, কষ্টদায়ক তোমাদের যদি কথা বলে, তোমাদের প্রতি যদি নিন্দামন্দ করে, তোমাদের দিন নিয়ে, রসুল নিয়ে, নবী নিয়ে। আপনি চিন্তা করেন ভারতবর্ষের বুকে এবং ভারতের বাইরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সে ইত্যাদি জায়গাতে রাসূল আকরামকে নিয়ে কটাক্ষ করাতে কত মুসলমানের প্রাণ গেছে, কত দাঙ্গা হাঙ্গামা হয়েছে। আল্লাহর পরামর্শ কি? এটা আপনি মাথা গরম করলে হবে না। আল্লাহ নিজের সম্পর্কে কথা বলছেন যে তোমরা অত্যন্ত কঠিন শব্দ শুনবে এবং চরম শত্রু পাবে তোমরা। আজান কাসিরা, আল্লাহ তাআলা একাটুকু নয়, আজান কাসিরা, বহু কষ্ট কথা বলবে। আল্লাহ তাআলা পরামর্শ কি? ওয়াইন তাসবিরু, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, আর তোমরা যদি সতর্ক থাকো। দুটো কথা বলেছেন, ধৈর্য ধারণ করতে হবে এবং ওদের দুরভিসন্ধমূলক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকতে হবে। ফাইন্না যালিকা আজমিল উমুর, এটা হচ্ছে চরম দূরদর্শিতার পরিচয়। আল্লাহ নিজে বলছেন, এ নিয়ে যে ফাটাফাটি শুরু করে দেবে, রাস্তায় নেমে কেন মুহাম্মদের বিরুদ্ধে বললো, আমার বিরুদ্ধে আন করে। যদি চাঁদকে কেউ থুতু দেয়, থুতু লাগে? আল্লাহ রসুলকে গালমন্দ করলে কি আল্লাহ রসুলের ক্ষতি হয়ে যাবে? সাহাবীরা আল্লাহ রসুলের জীবদ্দশাতে কাফেররা কত গালি দিয়েছে, একাটুকু গালি দিয়েছে। কবিরা দিন রাত গালি দিয়েছে। আল্লাহ রসুল কি করেছেন? কোনো কিছুই করেনি, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা নিজেও বলছেন ওয়াইন তাসবিরু
ফাইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। যদি ধৈর্য ধারণ করো এবং সতর্ক থাকো তাহলে এটা হচ্ছে সবথেকে দূরদর্শিতার পরিচয়। আযমিল উমুর, চরমতম সঠিক সিদ্ধান্তের বিষয়। আল্লাহ তাআলা নিজে বলছে, এটা কোরআন মাজিদের কথা। আল্লাহ নিজে বলছে তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়াসবির কামা সাবারা উলুল আযমি মিনার রাসূল ওয়া লা তাসতাজিল লাহুম। আল্লাহ তাআলা নিজে বলছেন যে তুমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় নবীগণ যেভাবে ধৈর্য ধারণ করেছেন বিরোধীদের কথা থেকে, তুমি মুহাম্মদ ওইরকম দনরূপ ধৈর্য করো। আর তোমার বিরোধী শক্তির জন্য তুমি তাড়াহুড়ো করো। আল্লাহ তাআলা নিজে সূরা মুজাম্মিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা যা বলছে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং খুব যেমন আটার মধ্যে থেকে একটা চুল বেরিয়ে চলে আসে, আটা লাগে না, ওদের মধ্যে থেকে বেরিয়ে চলে আসে, তোমাদেরকে যেন কোনো আচরণ না লাগে। খুব সতর্ক এবং সাবধানী। রক্ত আল্লাহ দিয়েছে, শক্তি আলাদা দিয়েছে, আল্লাহ আপনাকে দিয়েছে, গায়ে শক্তি আছে। আপনি 2-4টা লোককে মারতে পারেন, খুন করতে পারেন, ভাঙচুর করতে পারেন, ঠিকই আছে। কিন্তু এই ভাঙচুর এবং মারধরে আপনি নেকিও পেতে পারেন আর আপনি জাহান্নামে যেতে পারেন, কারণ আল্লাহ তাআলার বিধানকে আপনি মানেননি। কোথায় কী করতে হবে, কোথায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 দফা চুক্তি করলেন কাফেরদের সাথে, তার মধ্যে অন্যতম চুক্তি হলো কোনো কাফের যদি মুসলিম হয়ে আসে তাহলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়ে দেবেন। আর যদি কোনো মুসলিম কাফের হয়ে যায় তো ওরা ফেরত দেবে না। এটা আপাত দৃষ্টিতে চরম আপত্তিজনক দফা ছিল। আবু বকর, ওমর, বিশিষ্ট সাহাবীবৃন্দ আল্লাহ রাসূলের নির্দেশ পালন করছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্ধির সময় বলেছিলেন, সন্ধির পরে বলেছিলেন যে নবুয়তের জীবনে এর চাইতে কঠিন সময় আমার উপরে আসেনি যে আমি সাহাবীদেরকে একটা কথা বলছি আর মানছি না। তাদের একটাই দাবি ছিল, ওমরের মতো লোকের একটাই দাবি ছিল, আলাসনা আল্লাহ, আমরা কি হকের উপরে নই? তাহলে আপনি অন্যায়ভাবে এই চুক্তি স্বাক্ষর কেন করলেন যে কোনো অমুসলিম যদি মুসলিম হয়ে আসে তাকে ফেরত দিতে হবে, আর কোনো মুসলিম যদি কাফের হয়ে যায় তাকে ওরা ফেরত দেবে না? আপনি এর সই কেন করলেন? রাসূলের বিরুদ্ধে এই যুবশক্তি, যুবশক্তি অনেক কথা বলেছে। উহুদের যুদ্ধ সংগঠিত হয় এই যুবকদের মেজাজিতে। আপনি চিন্তা করতে পারবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতে ইস্তাকবালতু মিনাল আমরি মাস্তাকবারতু। আমি যদি প্রথম জানতাম তো যুবকদের সিদ্ধান্ত মেনে নিতাম না। আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আমি সিদ্ধান্ত নিতাম না। আজকে 70 জন সাহাবী শহীদ হলেন উহুদের যুদ্ধে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাকবালতু মিনাল আমরি মাস্তাকবারতু। আমি ভবিষ্যতের খবর জানলে যুবকদের উৎসাহতে, যুবকদের মাথা গরম করাতে আমি মত দিতাম না, আমি রাজি হতাম না। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে লাইসা লাকা মিনাল আমরি শাই। আল্লাহ মুহাম্মদ আপনার হাতে কিচ্ছু নেই। এটা ঘটাবার ছিল। সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। আমি একটা কথা বলি, সে কথাটা ভালো করবেন। নারী পুরুষ নির্বিশেষে আপনার সাংসারিক জীবনের কথাটা মনে রাখবেন যে আপনি ছোট জিনিস সহ্য করবেন না, আপনাকে বড় জিনিস সহ্য করতে হবে। আপনি কারোর একটা গালি সহ্য করতে পারলেন না, আপনার বিবির একটা খারাপ আচরণ করলেন না, সহ্য করতে পারলেন না, বা স্বামীর একটা খারাপ আচরণ সহ্য করতে পারলেন না, মেয়েরা কিছু ঘটিয়ে দিলেন, পরবর্তী কতদূর ঘটালো? প্রথমেই এটা যদি ধৈর্য ধারণ করতেন তাহলে এত বড় হতো না। প্রথমেই ছোটতেই আপনি নিজেকে কন্ট্রোল করেন ধৈর্যের মাধ্যমে। সেজন্য শরীয়তে ধৈর্যের ব্যাপারে অনেক উৎসাহিত করা হয়েছে এবং আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযিন আযীম। সৌভাগ্য না ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেন যা অন্য কাউকে দান করেন না। সবর করতে আল্লাহ তাআলা বলেছেন, আপনি আয়াত শুনলেন কুতুবুদ্দিনের মুখে। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে, মাথা গরম করতে হবে। কিন্তু আমাদের দেশে মাথা গরম নেতার কোনো অভাব নেই। সমাজে শরীয়তি অন্যায় হচ্ছে, শরীয়ত বিরোধী কার্যকলাপ হাজারো হচ্ছে। এই ব্যাপারে একটা মুখ খুলবে না। যখনই অমুসলিম ইস্যু আসবে তখন এদের মাথা গরম, পাবলিককে উৎসাহিত করবে। বেনামাজি, টাকাবাজি, শয়তান, হারামখোর, দিনরাত মোবাইল নিয়ে পড়ে থাকে এই সমস্ত যুবকগুলা, তখন এদের নিজের শক্তি প্রদর্শনের একটা সুযোগ চলে আসে। এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। আল্লাহ তাআলা নিজে বলছেন দারাবাল্লাহু, ভালো করে আয়াতটা শুনেন, দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাআযাকাহুমুল্লাহু লিবাসাল ফাকাফারাত বিআনআমিল্লাহ ফাআযাকাহুমুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়ামালুন। কত স্পষ্ট কথা। একটা দেশ শান্তিতে, নিরাপত্তা ছিল, সমস্ত দিক থেকে তাদের রুজি রোজগারের ব্যবস্থা ছিল। তো আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত, আল্লাহ তাআলা যদি সুখ সমৃদ্ধি দিয়েছে, এর সুখ দিয়ে আদায় করলো না, বদমাশি করতে লাগলো।
বদমাশি করতে লাগলো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটো শাস্তি দিলেন, একটা হচ্ছে ভয়ের শাস্তি আর একটা হচ্ছে অভাব, খাদ্যের অভাবের শাস্তি। আল্লাহ তাআলা বলছেন মাকানি আমরুন, তারা যে অপরাধ করছিল সেই অপরাধের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল শাস্তি দিয়ে দিলেন। তাহলে কোনো দেশ শান্তিতে থাকার পরে আজকে যে অশান্তি শুরু হয়েছে, কোরআন এবং সহিহ সুন্নাহর মাপকাঠিতে নিজের মূল্যায়ন করা উচিত। প্রত্যেক ব্যক্তিকে নিজেকে নিয়ে ভাবা উচিত যে আমি কতটা শরীয়ত মেনে চলি। আমি এক একটা করে যে নাম ধরি যে সমস্ত অপরাধগুলো হচ্ছে, তাতে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন যে আমরা আসলেই মুসলিম না অন্য কিছু, আসলে কিছু। এই সমস্ত আযাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। আর আল্লাহ তাআলা নিজে পরিষ্কার ভাষায় বলছেন যে ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহুম ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, যখন কোনো মন্দ কোনো সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাউরির বিরুদ্ধে গ্রহণ করেন, তখন তাকে আটকাবার আর কেউ নেই। আপনি যতই প্রতিরোধ গড়ে তোলেন, আটকাবার কেউ থাকে না। আমি একটুখানি পিছনের দিকে যাই, সাহাবায়ে কেরামদের কিছু কিছু মন্দ করা আচরণ করাতে তৎকাল আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। একটা উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের নির্দেশ না মেনে দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথকে ত্যাগ করে দুনিয়ার প্রতি লুটে পড়লো। আজকে যেমন আমাদের দেশে বিশেষ করে বেলডাঙ্গা এলাকার লোক তোমার এই ব্যাপারে মানে প্রথম লাইনে আছে যে দুনিয়ার টাকা পয়সা যেখান থেকে আসুক সেটা উপার্জন করতে হবে। তারা গানিমতের মাল আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করে এরা কাফেরদের ভয়ে ছেড়ে যাওয়া মালগুলোকে সংগ্রহ করে চলে এলো, অথচ রাসূলের নির্দেশ দেননি। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৎকাল শাস্তি দিলেন। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা ওয়া ইউসিবাহুম আযাবুন আলীম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বিরুদ্ধে করছে তারা ফিতনায় পড়বে অথবা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রদায়ক শাস্তি দিবেন। সে শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দিলেন উহুদের যুদ্ধে। এবং 70 জন সাহাবী শহীদ হলেন রাসূলের মতো নেতা থাকা সত্ত্বেও, রাসূলের মতো নেতা থাকা সত্ত্বেও, আবু বকর ওমরের মতো নেতা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের হাতে কিচ্ছু নেই, আমি চেয়েছি তাই হয়েছে। 70 জন লোক শহীদ হয়ে গেলেন, কত লোক পঙ্গু হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হলেন। শুধু একটা অর্ডার, একটা হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমান্য করার কারণে যদি এত বড় শাস্তি সাহাবাদের দিলেন। দ্বিতীয়, হুনাইনের যুদ্ধে অপরাধ কি ছিল? হুনাইনের যুদ্ধে অপরাধ ছিল যে তাদের একটাই ছিল যে আমরা বদরে 313, উহুদে 1000 জন এবং খন্দকের যুদ্ধে আরও কিছু 5,000 জন এবং পরে এখন মানে 8,000 10,000 হয়ে গেছে, তা আমাদেরকে আর কেউ হারাতে পারবে না। এই যে মুসলমানদের অহংকার যে আমরা সংখ্যা 80% আছি বা 70% আছি, সাহাবাদের মধ্যে এই ভাবনাই দিয়েছিল। কোরআনে সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সাহাবাদের মনে অহংকার জন্মেছিল যে আমরা 313 জনে দিয়েছি, এখন তো 10,000 কাছাকাছি, তাহলে আমাদেরকে কে হারাই? কি হয়েছিল রেজাল্ট? কোরআনে তার বর্ণনা আছে, হাফেজের মুখ থেকে আসলেন ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুনাইনের দিন তোমাদের মধ্যে অহংকার জমে গেছিল, কাসরাতের, সংখ্যাধিক্যের। সংখ্যাধিক্যে যে কথা আমাদের মুসলিম নেতারা, মুসলিম তথাকথিত মুসলিম তহদি, নিজে নামাজ নাই, ধর্ম নাই, কর্ম নাই, এইসব নেতারা বলছে যে আমরা সংখ্যায় এত, আমাদের অধিকার দিতে হবে। এটা শরীয়তের কথা? চাকরি না পাওয়া এটা শরীয়তের কথা? প্রত্যেকটা রিজিক ওখান থেকে বরাদ্দ হয়, এ বিশ্বাস নেই? নাহানু কাসামনা মাঈশাতাহুম বাইনাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাত। জীবিকা আমি পৃথিবীর বুকে বন্টন করে দিয়েছি, একজনের চাইতে অন্যকে বেশি দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানার মতো, আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল লিল কাফির। তো কাফেরদেরকে তো সম্পদ আল্লাহ তাআলা নিজে বেশি দিবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরান মিনাশ শুরবাতা মাইন। দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে মশার ডানার সমান হতো, একটা কাফেরকে এক ঢোক পানি পান করতে দিত। দুনিয়ার দাম যেহেতু কিছুই নেই, সেজন্য মুসলমানদেরকে সম্পদের পিছনে দৌড়তে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিজে সূরা আল ইমরানে বলছেন লা ইয়াকুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ তাআলা বলছেন কাফেরদের চাকচিক্যময় জীবন থেকে তুমি ধোকায় পড়ো না, অল্প দিনের জন্য কিছু উপকৃত, কিন্তু কাফেরে গিয়ে তাদের কিছু নেই, তোমরা উপকৃত, ওরা তখন ক্ষতিগ্রস্ত। আমরা কম্পিটিশন চাইছি, ট্যালি করছি যে ওদের কেন বেশি আমাদের কেন কম। আরে আল্লাহ তো নিজেই বলছে যে তোমাদেরকে আমি কম দিব, আল্লাহ নিজে বলছেন কম দিব। আল্লাহ বন্টন নীতিতে অসমতা রেখেছেন, তার পিছনে কিছু রহস্য আছে। কিন্তু আমরা ভাবছি
যে আমাদের প্রাপ্য অধিকার অন্য কেউ ছিনিয়ে নিয়েছে। কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা আছে? সেই বুখারীর এক লম্বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকদীরের ব্যাপারটা বোঝার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাচ্ছি। সারা বিশ্বের তাকদীরের ব্যাপারটা এমন, সারা বিশ্বের সমস্ত মানুষ যদি বিস্তীর্ণ একটা ময়দানে একত্রিত হয়, ভালো করে ভাষাটা বুঝেন, সেই হাদিস বুখারী হাদিস, সারা বিশ্বের সমস্ত মানুষ যদি সুবিস্তৃত একটা ময়দানে একত্রিত হয়, কি সিদ্ধান্ত নেওয়ার জন্য? যে জনৈক ব্যক্তিকে আমরা কিচ্ছু দিতে দেবো না, ওকে মেরে ফেলবো। আর আল্লাহ যদি সিদ্ধান্ত থাকে যে দিব, তো এরা বাধা দিতে পারবে না, আর তার কাছে সে জিনিস পৌঁছাবেই। আর সারা বিশ্বের সমস্ত মানুষ যদি বিস্তৃত একটা ময়দানে হয়ে যে ভাবে যে এই মানুষটাকে আমরা দেব, আর আল্লাহ ইচ্ছা যদি থাকে দেব না, ও পেতে পারে না, অসম্ভব। এই লম্বা লম্বা হাদিসের মূল্য কি? কেননা আল্লাহ তাআলা যা দেবেন, আমরা রোজ দোয়া করছি, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহ যা তুমি দেবে না তা দেবার, যা দেবে তাকে বাধা দেওয়ার কেউ নেই, আর যা দেবে না তাকে দেওয়ার কেউ নেই। পড়ি না দোয়া কথা, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, তুমি যা দেবে তা আটকাবার কেউ নেই, ওয়া লা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যা দেবে না তা দেবার কেউ নেই। এই নামাজ পড়ে দোয়ার মানে কি? ওয়ালা ইয়ানফাউকা যাল জাদ্দি মিনকাল জাদ্দ, কোনো প্রভাবশালী প্রভাব তোমার কাছে তার কোনো মূল্য নেই, তোমার কোনো প্রভাবশালী প্রভাব তোমার কাছে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার সিদ্ধান্তই চরম সিদ্ধান্ত। তা আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে মন্দ সিদ্ধান্ত কেন গ্রহণ করছেন? কেন গ্রহণ করছেন সেটাকে একটু ভাবা উচিত। সংখ্যার গরম এটা আল্লাহর কাছে বরদাস্তযোগ্য নয়। আপনি যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন, আপনি জিততে পারেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে, তিনিও মানুষ ছিলেন, হয়তো যদিও তিনি পরীক্ষিত মানুষ, আমি একটা সম্ভাবনার কথা বলছি, যে হয়তো তার মনের ভিতরে কোনাতে একাত্তকু ছিল যে আমি বালি নিক্ষেপ করলাম আর সব কাফেরের চোখে পড়ে। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠ বালি নিলেন, বদরের প্রান্তরে এবার দেখে এলাম, বদরের প্রান্তে শুধু বালি আর বালি, বালির পাহাড়, বালির পাহাড়, এক এক সময় এক এক ডিজাইন তৈরি হয়ে যায়, হাওয়া যেদিকে চলে ডিজাইন পরিবর্তন হয়ে যায়, শুধু বালির পাহাড় থাকছে রে। তো ওই বালি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চেহারা দেখেছিলেন এবং বলেছিলেন শাহাতিল ওজুহ, চেহারাগুলো বিকৃত হয়ে যাও। আর আল্লাহ তাআলার নির্দেশে প্রত্যেক বালি সব কাফের চোখে পৌঁছে গেছিল। তো আপনি নিজের কেরামত হিসেবে বলতে পারেন যে আমি এক ফুট বালি ফেললাম আর আমি এমন বাহাদুর সবার চোখে পৌঁছে গেল। আল্লাহ তাআলা কোরআনে দিয়ে এই ভাবনা কিংবা তার ভক্তদের ভিতরে এরকম দুর্বলতা আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কেরামতি যে এক মুঠ বালি ফেললেন তো সবারই চোখে চলে গেল। এটা সম্ভব? আপনি যতই ফেলেন সবারই চোখে পৌঁছে? আল্লাহ তাআলা নিজে বলছেন, আমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্না আল্লাহ রামা। মুহাম্মদ, তুমি যখন বালি নিক্ষেপ করো, তুমি নিক্ষেপ করোনি, আল্লাহ নিক্ষেপ করেছেন, আল্লাহ সবার কাছে পৌঁছেছেন। সেজন্য নিজস্ব কোনো কৃতিত্ব নেই। হুনাইনের যুদ্ধে সাহাবীদের প্রায় 10,000, অহংকার জমে গেল যুদ্ধের ময়দানে, আজকে আমাদের হারাবার কেউ নেই। আর বিপক্ষের পক্ষ থেকে যখন তীর ধনুক আসলো, একজনও ছিল না ময়দানে। তাদের মধ্যে লোক সাহাবীদের দল, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজেকে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহ তাদেরকেও রাজি করবেন। সেই সাহাবীদের দল আল্লাহ রাসূলকে একাই ছেড়ে ময়দান থেকে সব পালিয়ে গেছিলেন। আপনি একজন নেতা হিসেবে কি মনে করেন? সংখ্যার বলে আমি জিতবো এই ভাবনা যদি থাকে, দলে আমরা বেশি এই ভাবনা যদি থাকে, কোনোদিন জিততে পারবেন না, আপনাকে কচুকাটা করে দেবে। এটা স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক নিয়ম। সব পালিয়ে গেল। আল্লাহ নিজে বলছেন এই অহংকারের কারণে হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাতে পারলেন না, কেননা যুদ্ধ ময়দান থেকে পালিয়ে যাওয়া ঈমান নষ্টের কারণে একটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্লোগান দিতে শুরু করলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি ভণ্ড নবী নই, মিথ্যুক নবী নই, এবং আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এবং তারপরে তিনি ধীরে ধীরে সাহাবাদেরকে ডাকলেন, সব আস্তে আস্তে জমা হলো। তারপরে মার খাওয়ার যুদ্ধ তওবা ইস্তেগফার করার পরে আবার তারা যুদ্ধে। আমার কথা হচ্ছে যে সাহাবাদের দল যদি এগুলো পড়ে যায়, আপনি কী ভাবেন? আপনি একজন নেতা, মিছিল করতে গেছেন, মিটিং করতে গেছেন, আর কোনো দিক থেকে গুলি এলো, পিছনে লোক পাবেন তো? একজনকে পাবেন না। এটাই হয় স্বাভাবিক নিয়ম। কাটরার সময়ে এজন্য হয়েছিল, শতবার নিষেধ করছে পুলিশ নেতা যে ওই রাস্তায় যাবেন না, সব ছত্রভঙ্গ, যেখানে সেখানে পালিয়েছে। কাউরের কোনো নিয়ন্ত্রণ নাই, কাউরের কোনো নিয়ন্ত্রণ নাই। শুধু মুখে বড় বড় কথা বললে হবে না, কোরআন এবং সহিহ সুন্নাহ মতো পরিচালনা করতে হবে। আল্লাহ কি বলছে, কোরআন কি বলছে? কোরআন আমাদের মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান। সেখানে সে কথা বলা নাই, সেসব কথা এখানে বলা নাই যে তোমাদের আল্লাহকে গালি দেবে, তোমাদের মসজিদ ভাঙবে, তোমাদের সব কিছু করবে, কিন্তু এসব করা যাবে না। বাকি থাকলো যুদ্ধ।
যুদ্ধ কখন করা যাবে তা নিয়েও কোরআন এবং সহিহ সুন্নাতে স্পষ্ট বলা আছে, এবং কখন করা যাবে না তাও বলা আছে। সাহাবায়ে কেরামদের যুগে একজন যখন প্রথম অবস্থায় ঈমান খুব জোরদার, তখন 100তে 1000 জন, 100 জন মোকাবিলা করবে 1000 জন। আর তখন কিছুদিন চলে গেল, ঈমানের দুর্বলতা এসেছিল, তখন আল্লাহ তাআলা বলছেন তোমাদের 1000 জন, মাত্র 1000 জনের মোকাবিলা করতে পারবে। কি বলছেন? কোরআনে কথা পড়েন না আয়াতটা? হ্যাঁ, পড়ে আয়াতটা পড়ে, হাফেজে পড়েন। ইয়াগলিবু আলফাইনে গেছে, ইয়াগলিবু আলফাইন, এটা পড়ো। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সাহাবীদেরকে যে তোমাদের 1000 জন, ওদের মাত্র 1000 মোকাবিলা করতে পারবে। সাহাবীদেরকে বলছেন, যেখানে প্রথমে প্রতি 10 জন প্রতি একজন সাহাবী ছিলেন প্রথম ঈমানের যুগে। পরবর্তী ঈমানের দুর্বলতা আসলো, তো তখন বলছে তোমাদের 1000 জন মাত্র 1000 সাথে মোকাবিলা করতে পারবে। এখানে ফুলছে, আমি হাফেজ নই, মুখস্থ করলে সময় হাজার রকম ব্যস্ততার কারণে ব্রেন থেকে, মেমোরি থেকে ডিস্টার্ব হয়ে যায়, কত রকম কথা ব্রেনেতে ঢুকছে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে সাহাবীদের দুলে যেখানে 10 জনের প্রতি একজন সাহাবী ছিলেন, সেখানে কিছুদিন পরে আল্লাহ তাআলা সেটাকে হালকা করে বললেন যে তোমাদের আল-আন আলিমা আন্না মিনকুম যাফা, এটা পড়ে না গো, আলিমা আন্না মিনকুম যাফা, আল্লাহ তোমাদের মধ্যে দুর্বলতা অনুভব করছেন, সেজন্য আল-আন খাফাফা আল্লাহু আনকুম, তারপরে আলিমা আন্না ফিকুম যাফা, আল্লাহ হালকা করে দিচ্ছেন এবং তোমাদের দুর্বলতা অনুভব করেছেন, সেজন্য পড়ো না গো, চোখ নাই নাকি পড়ে রিল কেটে দিয়েছে, পড়ো তাড়াতাড়ি। যাক, তো ব্যাপারটা হচ্ছে যে কোরআনে স্পষ্ট। আচ্ছা, তা এবার বলেন যে সাহাবীদের পরে আমরা কত স্তর পের হয়ে আজকালকার ভেজাল মুসলমান, তাদের অবস্থা কি? কতজন মোকাবিলা করতে পারবেন বলেন? এই জন্যই সব জায়গাতে এই ফিতনা চলছে। জিহাদ করতে হলে আপনাকে প্রথমত ঈমানের দিকে দেখতে হবে, আপনার ঈমানের মজবুতি কতটা আছে, আপনি কতটা টিকে থাকতে পারবেন, আপনার বাল বাচ্চা পাড়া প্রতিবেশী পরবর্তী যে ঝামেলাগুলো হবে কতটা সহ্য করতে পারবে, তারা কতটা দখল নেবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে যে স্পষ্ট করেছেন, আমি এই ওয়াজের মজলিসে সব খুলে আপনারা দেখাতে পারবো না, আমি সমস্ত আয়াত থেকে বলছি যে তোমাদের মধ্যে যাদের অস্ত্র নাই, তোমাদের মধ্যে যাদের বাহন নাই, তাদের উপরে যুদ্ধ ফরজ নয়। আপনি বলেন আপনার হাতে কী অস্ত্র আছে, কী বাহন আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আলফাইন, তারপরে আছে কেমন হাফেজ গো, এই সবগুলাকে এখন ইম্পর্টেন্ট, এগুলো বক্তব্যগুলো মনে মুখস্থ করে জানা বলতে হবে মানুষের কাছে। মানুষ খালি পাগলের মতন ঢুকছে, দাড়ি কাটা, বেদান গিটের নিচে পোশাক পরা নেতারা, যার বদমাশের দিন নাই, নামাজ নাই, শরীয়ত নাই, ওদের পিছনে দৌড়াচ্ছে। খবরদার, ধোকা খাবেন না। আমাকে হুমকি দিচ্ছে ফোনে, কি করছেন আপনারা? আমাদের বলছে হিজড়া বলে, হিজড়াও ভালো, কিন্তু এমন মাস্টার যে পরের বিবেকে ধর্ষণ করবে, ও লোক ভালো নয়। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হচ্ছে যে মাথা ঠান্ডা রাখতে হবে। আপনাকে একজন নেতাকে সবসময় হুঁশ করতে হবে যে আমি যুদ্ধের আগুন লাগিয়ে দেব, পরবর্তীটা ট্যাকেল দিতে পারবো কিনা, এটা সবসময় আপনাকে স্মরণ রাখতে হবে। এই পরবর্তীতে আমার কতটা ক্ষমতা আছে ট্যাকেল দেওয়ার, না হয় তাহলে আপনি কাজ করতে গেলেন কেন? বড় আয়াত পড়ো না, আমার চোখে তো ছানি পড়ে দেখতে পেয়েছি না খাবা। হ্যাঁ, তাহলে 100তে 100 হলো। হ্যাঁ হ্যাঁ, তো 100তে 200 ডবল হয়েছে। তো ব্যাপারটা 10 গুণ থেকে নেমে এসে দ্বিগুণ হয়েছে। হ্যাঁ, তো কতটা আল্লাহর সাহাবীদের মধ্যে ঈমান দুর্বলতার কারণে 10 গুণ থেকে দ্বিগুণে নেমে এসেছিল। আর আমাদের ঈমান বলেন, কতজনের রুজি শরীয়ত মোতাবেক আছে, কতজনের সুন্নাহ মোতাবেক নামাজ পড়ি, কতজনের বাড়িতে পর্দা আছে, কতজনের মুখে লাগাম আছে, কতজনের কোরআন পড়তে জানি, কতজনের জিকরুল্লাহতে ব্যস্ত। দাড়ি টুপি থাকলেই তো পাকা ইমানদার নয়। হ্যাঁ, আমাদের মধ্যে কত দুর্বলতা, সেজন্য আমাকে দেখতে পারে না এই সমস্ত নেতারা, যাদের চক্ষু সুলামি। আমি বলি ভাই, যে কথা বলবা কোরআন দিয়ে কথা বলো,
যে কথা বলবো হাদিস দিয়ে কথা বলো। বেদলিল আমি যুক্তি, তুমি যুক্তি দিবা, তোমার থেকে বেশি ভালো যুক্তি দিব, বা তোমার থেকে যুক্তি আরো কোনো নেতা ভালো দেবে, ওই যুক্তি চলবে না। মানুষ যুক্তি চলবে না, দলিল দিয়ে কথা বলো, দলিল দিয়ে কথা বলো। তোমাকে প্রত্যেকটা সিদ্ধান্তের বিনিময় ব্যাপারে আল্লাহ তাআলাকে জবাবদিহি করতে হবে। তুমি এই সিদ্ধান্ত কেন নিয়েছো? লা তাকফু বিমা লাইসা লাকা বিইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানু আনহু মাসউলা। তোমার বোধ শক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার দর্শন শক্তি, সব বিষয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে, কথা মেপে বলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এখন আপনাদের অবগতির জন্য বলছি, কথাটা কোনো টেনশনে নেবেন না, তবুও বলছি যে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তরে অলরেডি এখন ঝামেলা চলছে। এখন আজকেও জুমার পর থেকে এইসব কথা নিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকুন। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কি আপনাদেরকে ভালোবাসে। কে রুহুল এলো? রুহুল আমিন এলো? হ্যাঁ আনিল এই চলে যা, একটা চেয়ার দেন গো। আরে শ্রোতার মঞ্চে বসলে হবে, আল্লাহ সম্মানিত করেছে, জেনেছো? খুব তো খেয়ে দিয়ে এলা, এদিকে আজকের বক্তব্য তোমার কি আছে? ওই কথা বলাটা বলবা, হ্যাঁ তুমি কথা বলার বক্তব্যটা বলবা। যা যে সে কথা বলা উচিত নয়। হ্যাঁ দেখিস শুনিস বলিস না, পরের বিবাদ কিনিস না, বাংলা একটা কথা আছে। আর আরবিতে একটা কথা আছে, ফাকুল কান্নাকা লাম তাসমা ওয়া লাম ইয়াকুলি। তুমি এমন হয়ে যাও জানো তো ও বলেনি আর তুমি শুনোনি, সব কথা শুনে রিয়াকশন দেওয়ার দরকার নাই, ফেসবুকে কমেন্ট করার প্রয়োজন নাই। ফাকুল কান্নাকা লাম তাসমা ওয়া লাম ইয়াকুলি। ফেসবুকে কমেন্ট করতে খুব ব্যস্ত, বড় মাস্তান। হ্যাঁ এদেরকে কিবোর্ড মুজাহিদ বলছে, কিবোর্ড মুজাহিদ, ময়দানে কিছু নাই, কিবোর্ড মুজাহিদ। তাহলে আঙুলে টিপে টিপে যুদ্ধ করছে বসে বসে আর আগুন লাগাচ্ছে। এইসব করবেন না, প্রত্যেকটা কথা মেপে বলবেন, সাবধানে বলবেন, সতর্ক থেকে বলবেন। জেনে রাখবেন যে আমাদের এই ফিতনার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ কী, ফিতনার সময় পরামর্শ কী। আমাদেরকে অনেকে বলে যে এরা কাপুরুষ, এরা কাপুরুষ বলবে, এতে কোনো সন্দেহ নাই। এরা কাপুরুষ, ওরা সুপুরুষ। দুনিয়াতে লাভের লাভ কি করেছে সেটা হিসাব দিতে পারবে না, কিন্তু আমাদেরকে কাপুরুষ বলে, হিজড়া বলে। আল্লাহ তাআলার পরামর্শ কি? আপনাদেরকে সূরা নিসা থেকে একটা লম্বা আয়াত আপনাদেরকে শোনালাম। আল্লাহ তাআলার পরামর্শ হচ্ছে, কথা বলেন না, আল্লাহ ভালো কথা বলছিলেন। আল্লাহ তাআলার পরামর্শ হচ্ছে যে তোমরা ধৈর্য ধারণ করবে, সবর করবে এবং সতর্ক থাকবে। সতর্ক থাকতে বলছেন, খুজু হিজরাকুম, সতর্ক থাকো। সতর্ক আমরা কতজন আছি জানি না। যেমন আমার বাড়িতে সাপ মারার লাঠি নাই, আমার বাড়িতে সাপ মারার লাঠি নাই। আমার 2 বেটা আছে, তো আমার থেকে বেশি আরও আমিষ, নিরামিষ। ও কিছুই জানে না যে আমরাও তো অত জোয়ান অবস্থায় এখন লাঠি বাটি কাটতাম সাপের লেগে বা কোনো তরকার লেগে, ওদেরকে বুঝিয়েও পারি না। হ্যাঁ মাছের ঝাড় আছে, সব কিছু আছে, একটা লাঠিও নাই আমার বাড়িতে, এখন সাপ মারার লাঠিও নাই। তো আল্লাহ তাআলা সতর্ক থাকতে বলেছেন, সতর্ক থাকার ব্যাখ্যার কথা প্রয়োজন নাই, সতর্ক থাকতে বলেছেন এবং ধৈর্য ধারণ করতে বলেছেন। পদক্ষেপ নেওয়ার আগে 50 বার ভাবার কথা বলেছেন। আমাদেরকে উত্তেজিত হলে হবে না। আমরা বেলডাঙ্গার অধিবাসী ওগুলো ভালোভাবে জানি, সুতরাং আপনাদেরকে বুঝাবার কোনো বেশি যাওয়ার প্রয়োজন নেই। আপনারা সংখ্যায় এত বেশি থাকা সত্ত্বেও মাঠপাড়ার ঘটনা, আরও ঘটনা। আমি তো বেলডাঙ্গার আধখান অধিবাসী, হ্যাঁ বেলডাঙ্গার আধখান অধিবাসী। বেলডাঙ্গা আস্তে আস্তে বেলডাঙ্গা সম্পর্কে বলতে বলতে চুলদাড়ি সব গেল, পিঠো পূজা হয়ে গেল। আমি তো জানি, কিন্তু আমাদেরকে কোনো কাজ করার আগে যুবকদেরকে খাস করে শতবার ভাবতে হবে যে আমি যে কাজ করতে যাচ্ছি তার ফিডব্যাক আমি সামলাতে পারবো কিনা। হ্যাঁ টিট ফর ট্যাট, ইট কাটলে প্যাকটেল খেতে হবে। হ্যাঁ তো এইসব ভাবা নিয়ে আমাদেরকে শতবার ভাবা উচিত। যেখানে আমরা প্রশাসন নয়, কেউ নই, আমরা কেউ কিছু নেই। আমাদের এমএলএরা শুধুমাত্র হাত তোলা পাঠিয়ে, ওদের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা সব কিছু আছে। সেজন্য এইসব কাজ উত্তেজনা সৃষ্টির কোনো প্রয়োজন নেই। আল্লাহর কাছে বিচার সঁপে দেন, ইস্তেগফার করেন, কোনোতে নাজেলা পড়েন। যখন আল্লাহ রাসূল ক্ষমতা ছিল না তখন কী করেছিলেন? 70 জন সাহাবীকে শহীদ করার পরে হাফেজে কোরআন কী করেছেন আল্লাহ রাসূল? যখন ক্ষমতা ছিল না আল্লাহ রাসূলের, ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হয়নি, 70 জন সাহাবী হাফেজে কোরআন
কিছু লোক ধোকা দিয়ে বলল যে এদেরকে পাঠান, আমাদের এলাকাতে দাওয়াতে তাবলীগের কাজ করবে। আল্লাহ রসুল সদাবরে পাঠিয়ে দিলেন, সব 69 জনকে মেরে ফেলল। ওরা 69 জনকে মেরে ফেললো, আর একজন কোনো রকম পালিয়ে এসে আল্লাহ রসুলকে খবর দিলেন যে 70 সবকে মেরে ফেলে দিয়েছে। আল্লাহ রসুল এখন কী করেছিলেন? শক্তি ছিল না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস যাবৎ 5 ওয়াক্ত নামাজে বিপদের দোয়া পড়েছিলেন, কোনোতে নাজেলা পড়েছিলেন 1 মাস। সহিহ বুখারীর হাদিস, 5 ওয়াক্তে আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম। এখানে দোয়া আছে মুসলিমদের ঐক্যবদ্ধ করা। ঐক্য কিসের ভিত্তিতে হবে? বেনামাজি নামাজিতে ঐক্যবদ্ধ হয়? কোনদিন হয়? হ্যাঁ, এদের সাথে বন্ধুত্বই রাখা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। এই জিহাদ সম্পর্কে এরা অবতীর্ণ হয়েছে যে এই অবস্থাতে তোমাদের যে সমস্ত ছেলেরা বা বাপেরা ঈমান ভালোবাসে না, কুফরকে অগ্রাধিকার দেয়, এদের সাথে বন্ধুত্ব রাখিও না, এদেরকে ভালোবাসিও না। যারা এদের সাথে বন্ধুত্ব রাখবে তারাই হচ্ছে জালেম। তাহলে এদের সাথে বন্ধুত্বই রাখা যাবে না, আপনি তাহলে ঐক্যের বাতাবরণ কী করে সৃষ্টি করবেন? ভাই সকল, সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, কথা মেপে বলতে হবে। সমস্ত জায়গাতে কমেন্ট করা যাবে না, আর সমস্ত কথাকে গুরুত্ব দিলে হবে না। ঠান্ডা মাথায় আপনি একটা গভীর পানির মাছ, কেউ না চাইলে আপনি নাচবেন না। পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত আপনার অনুকূলে না হচ্ছে কিংবা আপনার প্রতিকূলে গেলে আপনার যদি ক্ষমতা না থাকে, আপনাকে ধৈর্য ধারণ করা ক্ষতির দিক থেকে কম, তুলনামূলক কম ক্ষতি হবে। আর আপনি যদি মাঝখানে দেখাতে যাবেন, আপনার তুলনা বেশি হয়ে যাবে। একজন বুড়া যদি কোনো জোয়ান মানুষের সাথে লাগে, হ্যাঁ, এখন চলতে পারে না, বুড়া মানুষকে মেরে দিলে তারপর পরিণতিটি কী হবে? বুড়াকে ভাবতে হবে না যে আমার ক্ষমতা নেই, এক ধাক্কা দিলে আমি 3বার মানে পাল্টি খাবো। এটা তো ভাবা উচিত নাকি? ভাবা উচিত নয়। প্রত্যেক ব্যক্তিকে নিজের নিজ স্তর থেকে তার কতটা বেশ, তার ক্ষমতা, সব কিছু ভাবতে হবে। এই কুল্লা আজিদু মা আহমেলুকুম আলাইহি, ওটা পারো তো? লাইসা আলা দুআফা, এই যে তোবার আয়াতটা পড়ো, আহমেলুকুম আলাইহি। হাফেজ সাহেব, ওই হাফেজ সাহেব কেউ বলেন কুল্লা আজিদু। আমার ঘরে নেট ছিল না, আমি সব নোট করে নিয়ে আসতাম খাতাতে। আজ এখন পর্যন্ত নেট নাই, আমার কিছু না। আপনাদের বেলডাঙ্গাতে নেট আছে, তাও কতক্ষণ থাকবে আল্লাহ পাক ভালো জানে। সূরা তওবা লাইসা আলাল আমা ওয়ালা আলাল আরাজ হারাজু, ওইটা করে গো হাফেজ সাহেব। এই তারাবি পড়া হাফেজদেরকে দিয়ে ভারী বিপদ। রমজান মাসে বেশি মুখস্থ না, এসব চলবে না। হাফেজ হতে হলে 12 মাস মুখস্থ রাখতে হবে। প্রতিদিন 3 পারা করে পড়তে হবে। হাফেজদেরকে বলছি প্রতিদিন 3 পারা পড়বেন। সকালে 1 পারা, দুপুরে 1 পারা, রাতে শোবার আগে যখন খুশি 1 পারা পড়বেন। তাহলে কোরআন মুখস্থ থাকবে আপনার, যেন 10 দিনে 1 বার করে খতম হয়, তবে হিফজ থাকবে। আর না হলে শুধু তারাই পড়া, পয়সার জন্য হিফজ করা, রোজ মুখস্থ করবে, রোজ শোনাবেন, এতে নেকিও পাওয়া যাবে না, হিফজও থাকবে না। ও হাফেজ হওয়ার কোনো প্রয়োজন নাই। ওই আয়াত নয়, জিহাদ সম্পর্কে বলেছে কাদের কাদের উপর জিহাদ ফরজ নয়, সে একটা বার করো। আমার বাপ হাফেজ করতে পাঠিয়েছিল, একটু 1 মিনিট শুনে নেন, একটু হাসেন। হিফজ করতে পাঠিয়েছিল, তো তখন হিফজের মাসাজ ছিল না, গোটা পশ্চিমবাংলায় ছিল না। একটা ছিল হানাফিদের কলকাতাতে, আর একটা ছিল মহিষাঢরি। তো ওখানকার শিক্ষক হাফেজ, শিক্ষকও অন্ধ, ছাত্ররা অন্ধ। তা আমাদের দেশের ভাবনা ছিল যে হাফেজ মানে কানা, অন্ধ লোক, কোরআন মুখস্থ জানা, এখনও ছিল। তা আমার হ্যাঁ না, এটা তো আলাদা। ইলাইসা আমার বাড়িতে ঢোকার ব্যাপারে আছে, ওটা জিহাদের ব্যাপার। এটা তো সূরা নূর চলে গেল। আর তওবা থেকে বলছি, আর আজ বাহির করো তাহলে হবে। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে হিফজ করতে দিল, তো শিক্ষক বন্ধ আর ছাত্র সব বন্ধ, আমি একটা চোখলা। তা আমাদের দেশের লোক আব্বাকে খুব বিরক্ত করতে লাগলো যে আপনি ইসমাইল মল্লিক, আপনার ছেলে চোখলা, ওকে কানা করতে কেন পাঠালেন? মানে হাফেজ মানে অন্ধ, তার মানে হিফজ করতে করতে ইয়ে অন্ধ হয়ে যাবে, এটা লোকেদের ভাবনা ছিল। এই হাফেজ চিন্ত না তো। আর যত অন্ধ আসে আর কোরআন মুখস্থ নাই, তা বলে আমি হাফেজ সাহেব বলে না গো, কিছুই মুখস্থ নাই, তা বলে আমি হাফেজ সাহেবকে দিয়ে যাবেন কিছু। কিন্তু আমাকে মানে লোকে বিব্রত করে দিল, হিফজ করতেই দিল না। তোর বাপ তোকে অন্ধ করতে পাঠিয়ে চোখে দেখতে পাবি না, একটা ভুল ধারণা চলে এসেছিলো। আমি প্রায় 7 পারা মুখস্থ করেছিলাম।
সে মুখস্থর, ওর ইতিহাস আলাদা। শিক্ষক যখন অন্ধ তখন কোরআন থেকে পড়ে দিলেও কি বুঝতে পারছে? এরকম ঘটনা ঘটেছে মেলাতে। তো আলহামদুলিল্লাহ অবস্থার পরিবর্তন ঘটেছে। তো হলো না, ঠিক আছে, আর ছাড়ো, দেখে নেন পরে ইনশাআল্লাহ। যদি আমি পাচ্ছি তো আমি আমাদের আইনুল্লাহকে বলে দেবো ইনশাআল্লাহ, মানে করে দেবো। আমি নামাজ পড়ছি, এখন মাথা অন্যদিকে আছে। তো আমার যে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখন করণীয় কি, বিপদের সময় কি কি করণীয়? দুটা কাজ। সমাজে যেহেতু শরীয়ত বিরোধী কার্যকলাপ চলছে, আযাব আল্লাহ দেন, এটা আপনাদেরকে আয়াত থেকে পড়িয়েছি। দুটা কাজ। এক নম্বর হচ্ছে দাওয়াতের কাজ বেশি বেশি শুরু করে দিতে হবে। দাওয়াতের কাজ বেশি শুরু করবে, এটা আমার কথা না, কোরআন মাজিদের কথা। হ্যাঁ, দাওয়াতের কাজ ব্যাপক হারে শুরু করতে হবে, যে কাজে আমাদের নেতাদের কোনো নেই। একটা মানুষকে দাওয়াত দিয়ে তাকে দিনের পথে আনা যতটা জরুরি, তার থেকে আমার আত্মরক্ষার জন্য জরুরি। কারণ আমি যে দাওয়াতের কাজ না করি, আল্লাহ আযাব পাঠাবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া মা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা বলছেন যে কোনো দেশকে অপর পাপের কারণে আমি ধ্বংস করি না। ভাষাটা ভালো করে শুনেন, বেড়া দাও আস্তে লোক আসা। আল্লাহ তাআলা বলছেন কোনো দেশকে পাপের কারণে আমি ধ্বংস করি না, যদি সে দেশের লোক সংস্কারের কাজ করে, ইসলামের কাজ করে, দাওয়াতের কাজ করে, তাহলে সে দেশকে আমি ধ্বংস করবো না। তাহলে কি, যে সমস্ত লোকগুলো আমরা ভালো মানুষ আছি, তারা যে প্রত্যেকে দাওয়াতের সাথে যুক্ত হয়ে যায়, ভাই অন্যায় কাজ করছি না, আমাদের উপরে আযাব আসছে, ভাই অন্যায় কাজ করছি না, তাহলে আল্লাহ তাআলা আযাব বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা নিজেও কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈল বলছেন, ফাইন উদ্তুম উদনা, তোমরা যদি তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করো, ভালো কথা এসো, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করবো। আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদের কথা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈল বলছেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা নিজে বানী ইসরাঈল বলছেন, ওয়াইজা আরাদনা, একদম সহজ বাংলায় বলছি, ব্রেনটা এদিকে রাখলে এদিকে ওদিকে তাকাইও না। আল্লাহ তাআলা নিয়ে বলছেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান, যখন কোনো দেশকে ধ্বংস করার আমি ইচ্ছা করি, তো আমার না মুতরাফিহা, সে দেশের যাদের টাকা আছে, মুতরাফ দুই প্রকার লোককে বলা হয়, এক যাদের টাকা আছে, আর যাদের শরীরে শক্তি আছে, হ্যাঁ, সচ্ছল হাল অবস্থা, এই দুই প্রকারের লোকের মধ্যে সুরসুরি সৃষ্টি করি পাপ করিলে। লটারি, ঘুষ, জুয়া, হারাম কারোবার, চুলের ব্যাপার, আপনাদের এখানে নতুন করে ফেতনা হয়ে গেলাতে চুলের ব্যবসা, হ্যাঁ, বিড়ি, যত কিছু, আমার নাম মুতরাফিহা, মুতরাফ যাদের সচ্ছল ব্যক্তি অর্থনৈতিক দিক থেকে বোঝা তাদের মনের ভিতরে, এবং যাদের শরীরের শক্তি আছে তাদেরকে আমি বলি বদমাশি করিলেন, ফাসাকু ফিহা, তখন তারা অন্যায় কাজ করতে লাগে। হ্যাঁ, ফাহাক্কা আলাইহিল কওল, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা সেই সিদ্ধান্ত পৌঁছেছেন দেশকে ধ্বংস করা উচিত। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন সমূলে সেটাকে ধ্বংস করে দিই। এটা আল্লাহর ফায়সালা বলছে কোরআন মাজিদ থেকে। হ্যাঁ, আর আল্লাহ আগে বানী ইসরাঈল দুটো কথা নকল করেছেন আল্লাহ তাআলা, যে তোমাদের সাথে দুটো প্রতিশ্রুতি ছিল, যে তোমরা যদি ভালো হও, খারাপ থাকো, তাহলে তোমাদের উপরে অন্যায় শাস্তি পাঠাবে, তারপর তোমরা ভালো কাজ করবে, তারপর তোমরা আবার অন্যায় কাজ করবে, তোমাদের প্রতি শাস্তির আযাব নেবে। 10 প্রকারের শাস্তি নেমে এসেছিল বানী ইসরাঈলের উপরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী হাদিসে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাসবান না'আলা বিন-নাল, তোমরা পূর্বের উম্মত বানী ইসরাঈলদের প্রত্যেকটা বিষয় অনুকরণ করবে, প্রত্যেকটা বিষয় অনুকরণ করবে, হাসবান না'আলা বিন-নাল, 100%। আর তাদের উপরে যে শাস্তি এসেছিল, তোমাদের উপরে সে শাস্তি আসবে। তাদের উপরে শাস্তিটা কি এসেছিল, এখানে বলেন সূরা বানী ইসরাঈল প্রথম পাতাতেই আছে, এই সূরা বানী ইসরাঈল প্রথমেই আছে, যে ফাবাসনা আলাইহিম, ভালো করে শব্দগুলো শুনেন, ফাবাসনা আলাইহিম উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়া'দান মাফউলা। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দাদের মধ্যে যাদের কাছে শক্তি সামর্থ্য আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তাদেরকে আমি নির্দেশ দিলাম যে এই বদমাশ মুসলমান যারা কালেমায়ে শাহাদাত পড়েছে, আল্লাহ ছাড়া কাউরের কথা মানব না বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছে, সিরাতাল লাযিনা আনআমতা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলছে, ইহুদি খ্রিস্টানদের মতো চলবো না বলছে, তারপরে বেঈমানি করছে, এদেরকে তোমরা শাস্তি দাও। ফাজাসু খিলালাদ দিয়ার, এটাই ভয়ঙ্কর, তাদের বাড়িতে ঢুকে গেল। আর অন্য আয়াতে আছে যে পুরুষদেরকে খুন করলো, নারীদেরকে ধর্ষণ করার জন্য বাঁচিয়ে রেখে দিল। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, বলছে এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। বেটা ছেলেদেরকে মেরে ফেলা আর নারীদেরকে জিন্দা করে রাখা, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। বালাউম মির রাব্বিকুম আযীম, বড় মুসিবত, বড় বিপদ আল্লাহ পাঠিয়ে দেন। আর মুলকে সাবার রানী বলেছিল একটা কথা,
এগুলো ভালো করে ব্রেনে রাখেন, সতর্ক হন, বাড়ি পরিবারকে সাবধান করেন। শুধু জামা কেনা, হ্যান কেনা, ত্যান কেনা, বাড়ি ঘোরা এই নিয়ে ব্যস্ত থাকেন না। দুনিয়াতে কি করে শান্তির সাথে বসবাস করবেন, আর নেকে নায়ক আমল করবেন, ভালো কাজ করবেন। আজকে মসজিদ মাদ্রাসা কেন দখল হচ্ছে? কেন দখল হচ্ছে? একে আটকাতে পারবেন? কেন দখল হচ্ছে? আপনি ভাবছেন যেটা আল্লাহর নির্দেশ নেই? আল্লাহর নির্দেশে হচ্ছে এটা, আল্লাহর নির্দেশে হচ্ছে। যখন যে উদ্দেশ্যে নির্মিত সে কাজ হচ্ছে না, তখন আল্লাহ তাকে রাখবেন। একটা গরুকে কিনে নিয়ে এসছেন, হাল বয়াইতে পারে না, তাকে জবাই করে খেয়ে না। যখন মসজিদ আল্লাহর ঘরে যেন তৈরি হয়েছে, সেখানে যখন মুসল্লিই নাই, তো মসজিদ থেকে লাভটা কি? আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দেবে। পরিষ্কার কথা। তুমি আল্লাহর উদ্দেশ্যে এত টাকা খরচ করছো, সেখানে নামাজি নাই, দিনদারি নাই, কোনো কিছু নাই। মাদ্রাসাগুলাতে ভণ্ডামো আর গুন্ডামো চলছে, জাকাত ফিতরের মালকে সব লুটে পুটে খাচ্ছে, সর্দাররা সব ভাগাভাগি করে খাচ্ছে, এসব কিছু হচ্ছে। তো আল্লাহ তাআলা যখন দেখছে যে শরীর বিচারণা, তখন আল্লাহ তাআলা মুলকের রানী বলেছিলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান জাআলু ইজ্জাতা আহলিহা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখন রাষ্ট্রশক্তির লোকেরা, পুলিশ বাহিনী, ঠ্যাঙাড়ি বাহিনী যখন ঢুকে, তো দেশের যারা সম্মানিত লোক তাদেরকে অপমানিত করে ছাড়ে। ওয়া কাযালিকা ইয়াফআলুন। এটাই তারা করবে, আল্লাহ তাআলা নিজে বলছেন, এটাই তারা করবে। আপনি কি ভাবছেন যে ভালো লোক, দু চারটা দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক আপনারা বেঁচে যাবেন? আল্লাহ তাআলা নিজে সতর্ক করেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। যে আযাব শুধু অপরাধীদের জন্য আসে না, সকলের জন্য আসে, সেই আযাবকে ভয় করো। তাহলে কি করতে হবে? ইসলাহের কাজ করতে হবে, ইসলাহের কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটা হাদিসে বলছেন, লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইশতাকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি ফায়াদু খিয়ারুকুম ফালা ফাতাদউনা ফালা ইস্তাজাবা লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে, না হলে আল্লাহ নিজের পক্ষ থেকে আযাব পাঠাবে। আর তখন তোমাদের মধ্যে ভালো মানুষ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহ দোয়া কবুল করবে না, সহিহ হাদিস, আল্লাহ দোয়া কবুল করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কতভাবে আযাব পাঠান? সূরা আনামের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিহি ওয়া মিন তাহতি আরজুলিকুম ওয়া ইয়ালবিসাকুম শিয়া আও ইউযিকা বা'যাকুম বা'সা বা'য আও ইউযিকা কি আছে? কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিহি ওয়া মিন তাহতি আরজুলিকুম ওয়া ইয়ালবিসাকুম শিয়া আও ইউযিকা বা'যাকুম বা'সা বা'য উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন যে চার ভাবে আমি শাস্তি পাঠাই, আমি ক্ষমতা রাখি। আকাশ থেকে, নিচে থেকে। আকাশ নিচে থেকে বুঝতে পারছেন আপনারা, আকাশ থেকে কি আসে, নিচে থেকে কি আসে, ভূমিধস ইত্যাদি। আর আপোষের দ্বন্দ্ব লাগানো, আপোষে যে আজকাল দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে মুসলমানদের মধ্যে, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর কাজ, এটা আযাব। এত দ্বন্দ্ব, তারপরে বলছে আমরা খুব ভালো আছি। আল্লাহর আযাবের মধ্যে আমরা আছি। বাড়িতে দ্বন্দ্ব, ভাইয়ের দ্বন্দ্ব, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, মসজিদের কমিটিতে দ্বন্দ্ব, মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব। দ্বন্দ্ব ছাড়া তো পুরো একটা জায়গা নাই পৃথিবীর, একটা জায়গা যেখানে সেখানে দ্বন্দ্ব নাই। কাবা বলেন আর মদিনা মসজিদ বলেন, দ্বন্দ্ব নাই একটা জায়গায়। সব জায়গাতে দ্বন্দ্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআই করেছিলেন, সাআলতু রাব্বি সালাসান ফাআতানি সানাতাইন ওয়া মানা'আনি ওয়াহিদান। আল্লাহ তাআলার কাছে আমি 3টা দোয়া করেছিলাম, 2টো কবুল করেছেন, একটা আমাকে দিলেন না। সে যেটা দিলেন না সেটা কি? যে আল্লাহ ইয়াজআলা বাইনাহুম বা'সান, তাদের মধ্যে আল্লাহ দ্বন্দ্ব লাগায় না। আল্লাহ বলেন না, ওটা আমি আযাব হিসাবে রেখেছি। আর 2টো শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, সেটা হচ্ছে যে সারা পৃথিবীকে যেন বন্যাতে ডুবিয়ে না দেন, সারা পৃথিবীতে যেন একটা না দুর্ভিক্ষ না দেন। আল্লাহ তাআলা যেটা কবুল করছেন যে না, সারা পৃথিবী বন্যা আর হবে না। কোনো জায়গায় বন্যা হলে কোনো জায়গায় উঁচু থাকবে, কোনো জায়গায় খাবার না হলে অন্য জায়গায় খাবার হবে। আর কিন্তু তৃতীয় দোয়াটা, যে ওদের মধ্যে দ্বন্দ্ব লাগায়েন না, আল্লাহ তাআলা এটা কবুল করেন। আর চতুর্থ আযাব হচ্ছে একটা মানুষ কিন্তু অন্য মানুষ খুন করা। আজকে যে সারা ভারতে খুন হচ্ছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেই খুন হচ্ছে, এটা আল্লাহ তাআলার আযাব। যাতে আল্লাহ তাআলা বেশি বেশি করে মানুষ পীড়া পায়, কষ্ট পায়, যে 20 জনকে হারিয়ে, তার জন্য এই কাজটা হচ্ছে। সেই বুখারীর হাদিস আছে, এমন একটা সময় আসবে যে একটা মানুষ খুন করলো, তো পরে পক্ষে পস্তাবে যে আমি কেন খুন করলাম। আর যে খুন হয়েছে তার পরিবাররা বলবে আমার লোকটা তো খুব নির্দোষ ছিল, কাউরে কোনো অন্যায় করেনি, কেন খুন হলো। এটা কিয়ামতের পূর্বে হবে, এটা হচ্ছে কিনা আল্লাহ যা বলেছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আমার সিদ্ধান্তকে আমি পৃথিবীতে কীভাবে কার্যকরী করছি সেটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আপনি আটকাতে পারছেন? এত দ্বন্দ্ব আটকাতে পারছেন? স্কুলে 5টা শিক্ষক আছে, তার মধ্যে 2 ভাগ। মাদ্রাসায় 10টা শিক্ষক আছে, 3 ভাগ। কেউ কাউকে মানে না।
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, কিন্তু আমরা সতর্ক এবং সাবধান হচ্ছি না। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ বলি ফিতনার সময়। আর ফিতনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ঘটবে এবং শুরু হয়েছে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মতন ফিতনা শুরু হবে, ঘরে বাইরে সব জায়গাতে। এই সময় খাঁটি মুমিনের পরামর্শ কি? আল্লাহ রাসূল কি বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালামাতুর রাজুলি ফিল ফিতনাতি আইয়ালজামা বাইতা। একজন খাঁটি মুসলিমের নিরাপত্তা নির্ভর করছে যে ও বাড়িতে অবস্থান করবে, লোকেদের ভিড়ে মিশবে না, যাবে না, 5 জনের সাথে বেশি মিশবে না। হ্যাঁ, আর একটা হাদিসে আছে, আবু যার সম্ভবত বলছেন যে আল্লাহ রাসূল আপনি আমাকে ফিতনার সময় নওকা বিন আমির সম্ভবত বলছেন যে আপনার পরামর্শ কী? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বাড়িতে অবস্থান করো, পাপের জন্য নিজে কাঁদো। হ্যাঁ, দা মা তারিফ খুদ মা তারিফ বা দা মা তুনকির, যেটা শরীয়তে কোরআন সহিহ সুন্নাহর দৃষ্টিতে যেটা আছে সেটাকে গ্রহণ করো, আর যেটা তোমাকে যেটা অপছন্দ মনে হবে সেটা ত্যাগ করে দাও। কিন্তু বাড়ির মধ্যে ওয়াল ইয়াসআকা বাইতুক, বাড়ির মধ্যে অবস্থান করবে, বেশি মানুষের সাথে মেলামেশা করবে না। আমি সেজন্য সময় সময় বলি ঝামেলা করতে হবে না, সত্য কথা বলে দাও। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হবে গ্রহণ করবে, যার ইচ্ছা হবে বর্জন করবে। ঝামেলায় যেতে হবে না। কিছু মানুষ খালি এরকম মাথা ব্যথা করে আমাদের লোকমতো যাচ্ছে, এই করছে তাই করছে। তোর কি গেল? ও করছে তুই কি করছে তাই দেখ, তোমার কি করছো, তুমি কি করছো, পরের সমালোচনা করা ছাড়েন, পরের সমালোচনা করবেন না। নিজেকে ভাবুন, নিজেকে সমালোচনা করুন, যে 3.5 হাত শরীরকে নিয়ে গবেষণা করেন যে আপনার শরীয়তের দৃষ্টিতে কোন কোন জিনিসের ত্রুটি আছে। কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকুম মা কাসাবু ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। কেন ফোন করছে গো? জামাই ফোন করছে, বিটি ফোন করছে। এবার একটা নাতির খুব সমস্যাতে আছে, একটাই 3 মিনিট করে ছেলে হয়েছে, কোন সমস্যা হয়েছে কেড়ে দিতে পারে। আচ্ছা না, শেষ করে দেবো আমি। তো ব্যাপারটা যেটা হচ্ছে নিজেকে নিয়ে ভাবেন, মানুষের সাথে বেশি মিশামিশা ত্যাগ করেন, নিজেকে নিয়ে করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে বলছেন, ভালো করে শুনেন, যে কজন আছেন ভালো করে শুনেন। রাসূল আকরাম সাহাবীদেরকে বলছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানুস সাবরিন, তোমাদের পরবর্তী সময় আসছে ধৈর্যের সময়। সাহাবীদের বলছে তোমরা যা আছো তোমাদের পরে আসছে ধৈর্যের সময়, শুধুই ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে মাতামাতি করলে হবে না। আল্লাহ রাসূলের মতো নেতার নেতৃত্বে যদি সামান্য ভুলের কারণে আল্লাহর তরফ থেকে শাস্তি আছে, এখনকার নেতার নেতৃত্বে কি হবে বুঝতে পারছেন? তো রাসূল বলছেন যে তোমাদের পরে, মুস্তাদরাক আহমদ সহিহ হাদিস, তোমাদের পরে সাহাবীদের বলছেন তোমাদের পরে সময়টা হচ্ছে ধৈর্যের সময়। কি করবে সে সময়তে? লিল মুতামাসসিক ফিহি, ওই সময় যে ধৈর্যের সাথে নিজের দিনকে ধরে থাকবে, লাহু আজরু 50 শাহিদা মিনকুম, 50 জন সাহাবী শহীদ হলে যতটা নেকি হয় অতটা নেকি পাবে সেই ব্যক্তি ফিতনার সময়। তাহলে আপনাকে ফিতনার সাথে জড়াইতে হবে, ফিতনা থেকে বেঁচে আপনাকে দিনের উপর আমল করতে হবে। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালামাতুর রাজুলি ফিল ফিতনাতি আইয়ালজামা বাইতা, ফিতনার সময় একটা মানুষের নিরাপত্তা নির্ভর করছে তার বাড়ি থাকার উপরে। যতটা প্রয়োজন হলে বাড়ি বাইরে গেল, আর নাতে বাড়ির ভিতরে থাকলো। কত রকম ফিতনা, নারীর ফিতনা, অমুকের ফিতনা, তমুকের ফিতনা, ঝগড়ায় জড়িয়ে যাওয়ার ফিতনা, নানা রকম ফিতনা আছে। বেশি মাতব্বরি করার কোনো প্রয়োজন নেই, আপনি নিজেকে দেখুন। হ্যাঁ, আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনার সময়ে আলাইকা বিখাসাতি নাফসিকা, তুমি নিজেকে দেখো, বা দা আমরাল আম্মা, পাবলিকের ব্যাপারটা ওদের উপরে ছেড়ে দাও, পাবলিকের ব্যাপারটা ছেড়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একদল লোক, একজন যুবক বলছে কি এমন আপনি নেতা হলেন? আলীর যুগ থেকে, ওসমানের যুগ থেকে ফিতনা শুরু হয়েছে মুসলিমদের মধ্যে ব্যাপক হারে। তা আলীকে গিয়ে বলছে যে আপনি আবু বকরের যুগে ফিতনা ছিল না, উমরের যুগে ফিতনা ছিল না, যত ফিতনা খালি আপনার যুগে। প্রশ্নটা বুঝতে পারছেন না? আলীকে বলছে যে আপনার আবু বকর উমরের যুগে ফিতনা ছিল না, আর আপনার যুগে শুধু ফিতনা। চতুর্থ খলিফা আলীকে বলছে। তা আলী কি উত্তর দিয়েছে জানেন? কত মজার উত্তর। সমস্যা একটাই যে আবু বকর উমরের অনুসারী আমাদের মতো লোক ছিলাম, আর আমার অনুসারী তোমাদের মতো বেয়াদবগুলো হয়েছে যারা কথা মানে না। উত্তরটা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো আপনি নেতা ভালো হলে কি হবে? অনুসারীরা যদি বেয়াদব হয় তো ফিতনাই হবে। আলীকে খুন করেছে, ওসমানকে খুন করেছে, অপরাধটা কি ছিল ওসমানের? বলে স্বজন পোষণ করেন। হ্যাঁ, স্বজন পোষণ, ওসমানকে খুন করেছে। তার কে খুন করতেছে? আবু বকরের পুত্র মুহাম্মদ
আবু বকরের পুত্র মোহাম্মদকে দাঁড়িয়ে ধরছে প্রথম। কে ধরছে? ওসমানের। কি এমন অপরাধ করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসমানকে আল্লাহ দুটা পিঠে দিয়েছেন, যুন-নুরাইন, দুই আলোর মালিকওয়ালা বলে উপাধি দান করেছেন, যে ওসমান থেকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করতেন, যে ওসমানকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা আগে দিয়েছেন, সেই ওসমানকে খুন করার জন্য আবু বকর খলিফার পুত্র মোহাম্মদ গিয়ে দাঁড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিক করে চালান না রাষ্ট্র, অমুককে দেন না, অমুককে দেন না, শুধু নিজের লোককে দিচ্ছে। আরে সাহাবী, যাদের সঙ্গে আল্লাহ তাআলা আগাম ক্ষমা করে দিয়েছেন, তার সম্পর্কে এরকম কথা। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন যে তোমার বাবা আবু বকর বেঁচে থাকলে এই দৃশ্য পছন্দ করতেন না, তখন লজ্জায় ছেড়ে চলে গেল। তারপর আর একজন দাড়িওয়ালা যুবক এসে তাকে খুন করল। আপনি চিন্তা করতে পারেন, এই সমস্ত লোকেরা যারা স্টেজ গরম করতে পারে, রাস্তা গরম করতে পারে, মসজিদ গরম করতে পারে না, ইবাদত গরম করতে পারে না, তাহাজ্জুদ নাই, ইবাদত নাই, হারাম খরিদে তাদের মধ্যে নাই, পোশাকে ঠিক নাই, দাড়িতে ঠিক নাই, শরীর ঠিক নাই, বিবির সাথে সম্পর্ক ভালো নাই, হ্যাঁ, কোনোদিকে কিছু নাই, আর তারা মুসলমানদের ত্রাতা হয়ে পথে নামাচ্ছে এবং খুন করাচ্ছে। এই বক্তব্য যারা হয়তো যদি সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে কিংবা পরে যদি পোস্ট হয়, তা আমার কাছে কত হাজার গাল খেতে হবে, অসুবিধা নাই। যত হাজার গাল খাবো তত হাজার নাকি পাশে লেখা হবে, অসুবিধা কিছু আমার নাই। কিন্তু সত্য কথা আমাকে বলতেই হবে যতক্ষণ বেঁচে আছে। আমার তো বেশি দিন নাই দুনিয়াতে, কয়েকবার তো যাবার জন্য প্রায় ঘন্টা বেজে গেছিলো, আবার আল্লাহ হয়তো কিছুদিন ছাড় দিয়েছেন, তাই আর আমি আর ওসব শখ থাকবো নাই। জীবনের যত মজা সব লুটে নিয়েছি, এখন আখিরাতের মজা নেওয়ার জন্য প্রস্তুত আছি। সারা জীবনে এই পথে হেঁটেছি, মানুষের ত্রুটি বিচ্যুতি আছে। আমি একটাই কথা বলতে চাই যে এই বিপদের সময় আমাদের করণীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ওয়াইজা ফাযিআহু আমরুন, ভালো করে হাদিসটা শুনেন, ওয়াইজা ফাযিআহু আমরুন, রাসূল সাল্লাল্লাহু যখন কোনো বিপদ সংকেত হতো, বুঝতে পারতেন বিপদ, তখন কী করতেন? বাদারা ইলাস সালাত, নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ বদরের যুদ্ধে বলেছিলেন নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ এই মুষ্টিমেয় তোমার কতকগুলি তোমার অনুরাগী, তোমার বান্দা, এদেরকে যদি আজ শেষ করে দেয় কাফেররা, তাহলে পরবর্তী তোমার ইবাদতকারী একজনও বাঁচবে না। আল্লাহ রাসূল নিজে আবেগে বলছেন যে পরবর্তী তোমার একজন আবেদন বাঁচবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ এই অল্প কটা লোক যদি আজ বদরের যুদ্ধে মরে যায়, তাহলে এর পরবর্তীতে আমার একজনে ইবাদত করা থাকবে। ওয়াইজা ফাযিআহু আমরুন বাদারা ইলাস সালাত, নামাজে দাঁড়িয়ে যেতেন, রাতে তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। ইমাম সাহেবের কর্তব্য কোনো দিন 5 ওয়াক্ত এখন পড়বেন ধারাবাহিক 1 মাস, এবং নামাজে কোনো প্রকার ঢিলাম হলে হবে না। যুবকের নয়, যুবতীর নয়, বয়স্ক মানুষের নয়, কাউরির নয়, নামাজ রীতিমতো পড়তে হবে। কেননা আপনি যদি ভালো আমলের উপর আপনার মৃত্যু হয় তো আপনার সৌভাগ্য। অন্তত ফিতনার সময় বেশি বেশি করে ভালো আমল করুন, সদকা দান খয়রাত করুন, আল্লাহকে ডাকুন, কান্নাকাটি করুন। এই সময়ে রাস্তার ধারে বসে বসে গল্প করার নয়, আল্লাহমুখী হন। রোম সম্রাট পাঠিয়েছিল উমারকে কেন হারানো যাচ্ছে না, উমারের বাহিনীকে কেন হারা যাচ্ছে, এর রহস্য উন্মোচন করার জন্য গোয়েন্দা পাঠালো। গোয়েন্দারা গিয়ে কী দেখছে যে সারা রাত ধরে সব তাহাজ্জুদ পড়ছে আর দিনের বেলায় যুদ্ধ করছে। এসে রিপোর্ট দিয়েছিল যে ওদেরকে হারানো যাবে না, এদের পাওয়ার হাউস দুনিয়াতে নাই, এদের পাওয়ার হাউস আকাশে আছে। সারা রাত ধরে সেখান থেকে শক্তি সংগ্রহ করে আর দিনের বেলায় সেটা প্রয়োগ করে। হুম ফিল লাইলি রুহবান ওয়া ফিন নাহারি ফুরসান, এরা রাতের বেলায় যোদ্ধা আর দিনের বেলায় দরবেশ সাধক, আল্লাহর সাথে সাধনা করে যে আল্লাহ যেন না হেরে যায়। নিজের শরীরের শক্তি, সম্পদের শক্তি, হ্যাঁ জনশক্তি, এসবের কোনো মূল্য নেই। আল্লাহ যদি আমার নাসর ইল্লা মিন ইনদিল্লাহ আল্লাহ তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, কোরআন পড়েন, আপনি নিজে উত্তর পেয়ে যাবেন। সেই জন্য আমার কথা আমি শেষ লম্বা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই সহজ সরল সত্য কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আরও কতগুলো কথা বলি 5 মিনিটের মতো। আমরা মুসলিমদের দ্বারা মুসলিম নির্যাতিত হওয়ার ঘটনা অনেক জানি। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং বড় বড় ওলামায়ে কেরাম যাদের বিশ্বজোড়া প্রভাব ছিল, তারা প্রচুর নির্যাতিত হয়েছেন। অনেক যুবক তাদেরকে প্রভাবিত করতে চেয়েছে, কিন্তু তারা খুনের দায় নিতে চাননি যে আমি কিছু লোককে জমা করবো, রাষ্ট্রের শক্তি সে খুন করে দেবে, তো এর দায় আমি নিতে পারবো না। ইমাম বুখারী লোক সংগঠিত করেননি, এত বড় মুহাদ্দিস যার সারা বিশ্বে সুনাম ছিল, তিনি লোকেদেরকে বলতেই পারতেন যে আমার প্রতি এত অত্যাচার করতে তোরা সংগঠিত হও। আমাকে যখন অ্যারেস্ট করে সাগরদী থানাতে নিয়ে আসে, প্রথমবার সাগরদী থানাতে নিয়ে আসেনি, আমাকে ডেকে পাঠিয়েছিল, আমাকে যখন লকআপে পুরে দেয়, তখন আমি গেছিলাম নিজে একাই থানায়, আমি কাউকে ডেকে নিয়ে যাইনি। তো গোটা এলাকার লোক কে মাইকিং করে দিয়েছে, গোটা এলাকার লোক থানায় চলে এলো, আর সঙ্গে সঙ্গে গোটা স্টাফ
রাইফেল নিয়ে রাইফেল গুলি টুলি ভরে একদম প্রস্তুত, কিছু হলেই গুলি চালাবে এরকম পরিস্থিতি। আমি শতবার অনুরোধ করছি লোকেদেরকে, আমার একটাই ভয় করছিল যে আমার কারণে যদি লোকের মৃত্যু হয় তো কাল কিয়ামতের মাঠে আমি দায় নিতে পারবো না। যদিও আমি ডাকিনি, তবু এসছে বহু। যাই হোক, ওখানকার প্রধান শামসুল হুদা ছিল, ওর কাছে কোনো রিপোর্ট এলো এবং লক্ষ্য বুঝিয়ে টুঝিয়ে ফেরত নিয়ে গেল। ব্যাপারটা হচ্ছে যে আমি যেখানে আটকাতে পারবো না, আমি যেখানে ক্ষতি আনাতে পারবো না, আমি যে লাভের জন্য করছি তার থেকে যদি ক্ষতি হয়, ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন যে লাভের থেকে যদি ক্ষতির আশঙ্কা হয় তাহলে জিহাদ ফরজ নয়। তবুও আমাদের মধ্যে কিছু লোক আছে কোরআন মাইদের শুধু কোরআন হাদিসে শুধু ওই দলিলগুলো পায় যেখানে একজনা বলছে আমার খুন খালি টকবক করছে, ফেলে তোর রক্তকে। সেদিন মোহাম্মদপুরে একজন বলছে আমার রক্ত খালি টকবক করছে। আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে। যে রক্ত নিজের জায়গাতে আসল জায়গাতে টকবক করে না, এবাদত টকবক করে না, হালাল ভাড়ার কাছে বাঁচতে পারে না, সে রক্ত খালি অন্যকে অস্ত্র চালানোর জন্য টকবক করে। সেই রক্তের মুখে ঝাঁটা, এই রক্তের মুখে ঝাঁটা, ও রক্তের কোনো দাম নাই। রক্তকে নিজের সঠিক কাজে ব্যবহার করতে হবে। রক্ত খালি যেখানে সেখানে গড়ালে হবে না। হ্যাঁ, গলা পেতে দেওয়ার নাম যুদ্ধ নয়, এটা মনে করে রাখবেন। যুদ্ধের এখন উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা। যুদ্ধের আসল হচ্ছে যে ক্ষতির মধ্যে সে ক্ষতিকে আটকানো। সেটা না করে আর যদি ক্ষতি বেশি হয় তাহলে সে কাজ করা যাবে না। ইসলামে হারাম, ইসলামে হারাম একদম পরিষ্কারভাবে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে রেখেছেন, দলিলও দিয়েছেন, মেলা দলিল। সেসব নিয়ে ওলামায়ে কেরাম বুঝতে পারবেন, সেসব নিয়ে আলোচনা পর্যালোচনা হতে পারে। আমি এই ফিতনার সময়ে করণীয় কি আপনাদেরকে মুহাদ্দিসিনে কেরামদের রীতিনীতি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে যান তাড়িয়ে দেয়, যেখানে যায় তাড়িয়ে দেয়, পুলিশে তাড়িয়ে দেয়, যেখানে যায় তাড়িয়ে দেয়। রাস্তার ধারে মৌত হয় ইমাম বুখারী, জানেন আপনারা? ফুটপাতে মৃত্যু হয়ে যাবে ইমাম বুখারী, জায়গাও পাননি, মৃত্যুর সময় কোনো লোকও ছিল না। নিজের বইয়ের বান্ডিল নিয়ে ঘাড়ে করে নিয়ে লেখার বইগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, শেষকালে রাস্তার ধারে পড়ে মৃত্যু হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এত কষ্ট পেয়েছেন তাও সংগঠিত করেননি। আমাদের জন্য পূর্বের লোকেদের সমস্ত উৎস আমাদের মধ্যে বিদ্যমান, তারা চাননি যে খুনোখুনি হোক। আমার কারণে লোক খুন হবে, আমি আটকাতে পারবো না, এ কাজ করা যাবে না। আমি যে কোনো সময় উত্তেজিত বক্তব্য দিলাম আর মানুষ কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এই কাজটা করা যাবে না। হ্যাঁ, সবসময় শান্তি বহাল রাখেন। অল্প ক্ষতি হলে সেটাকে সবুর করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আপনাকে অনেক কিছু মজুরি প্রদান করবে। হ্যাঁ, আমি যে কথা বলছি মনে প্রাণে বিশ্বাস করে বলছি, দলিল সহ বলছি। এরপরেও যদি কেউ ভুল বুঝেন সেটা তার ব্যাপার, তার হৃদয় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার এলম সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। সেজন্য একটা কথাই বলি, মাথা ঠান্ডা রাখুন। পরিস্থিতি খুবই গভীর। এখন আল্লাহমুখী হন। সমাজে যে সমস্ত অন্যায় কাজগুলো হচ্ছে সকলে মিলে তওবা করুন। হ্যাঁ, এবং ভালো কথা আছে, মসজিদকে পূরণ করুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ নিজে বলছেন ফাইন হুত্তুম মুদনা, তোমরা ফিরে এলে আমি আমার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেব। সুতরাং আমরা ভালো হয়ে যাই, আমরা নিজেরা ভালো হয়ে যাই। আল্লাহ তাআলা ইচ্ছা ব্যতীত বিপদ আসে না। মা হুম বিযাররিন মিন শাইইন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাদ আফলাহা মানে 28 পারাতে আল্লাহ তাআলা নিজে বলছেন কাদ সামি আল্লাহ কাদ সামি তুজাদিলুল্লাতি, সূরা মুজাদালাতে আল্লাহ তাআলা নিজে বলছেন ওমা হুম বিযাররিন মিন শাইইন ইল্লা বিইজনিল্লাহ। কত কথা, এর থেকে বড় দলিল কি হতে পারে? ওমা হুম বিযাররিন মিন শাইইন। মৌলবী বসে আছে এখানে, জিজ্ঞাসা করেন যে নাকের উপরে মিন আসলে কি হয়? একটা অনির্দিষ্ট শব্দের উপরে মিন যদি এসে যায় তাহলে তুচ্ছ বিষয়, অর্থাৎ তোমাদেরকে তুচ্ছতম কষ্ট বিরোধীরা দিতে পারে না আল্লাহর ইচ্ছা ব্যতীত। আল্লাহর ইচ্ছা ব্যতীত তুচ্ছতম শাস্তি বিরোধীরা, তোমাদের শত্রুরা দিতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া। তাহলে আমাদেরকে কেন কষ্ট দিতে পারছে? আমরা নিজের আমলের জন্যই কলঙ্কিত। আমাদের বেলডাঙ্গার মা ও বোনেরা বাজারে যেভাবে বাজার করতে যায়, যেভাবে ঘুরে ফিরে বেড়ায়, যেভাবে পর্দাপশির দাঁড়ায়, যেভাবে পুকুরে স্নান করে, হ্যাঁ, রাস্তার ধারে আপনারা উপভোগ করেন, যেভাবে তামাশা করে টিউবওয়েলের পাশে বসে, হ্যাঁ, আর শরীয়ত বিরোধী কার্যকলাপ তো কিছু কত চলছে তার তো হিসাব কিতাব নাই। হ্যাঁ, আর ঈদ, বকরা ঈদ, জলসা, যে সমস্ত শাড়ি এবং রকমারি পোশাকের যে ঝঙ্কার, এগুলো ভাবছেন যে সস্ত ছোটোখাটো পাপ, এগুলো বড় পাপ। আল্লাহ তাআলা তওবা করতে বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। পরিত্রাণ পেতে হলে এ ব্যাপারে তওবা করো, ভালো হও। কিন্তু না,
কোনো কিছুই না। কি আহলে হাদিস, কি বেদাতি, কি হানাফি, কি হিন্দু, সব ঘুলে মেলে একাকার। হ্যাঁ, আমরা কেউ কাউরির থেকে পৃথক নই। হ্যাঁ, মুখে খালি দাঁড়িয়ে আছে, নামটা খালি আছে, বাকি আচরণে, কাজে কামে, ওয়াজা মে তুম হো না সারা, তামাদ্দুন মে হুনুদ, এ মুসলমান হ্যাঁ জিনে দেখ কর শর্মাই। ইহুদিরাও লজ্জা পায় আমাদের আচরণ থেকে। হ্যাঁ, এখান থেকে আমি শেষ করছি।